কোঠা রাখাটা এটা কোনো যৌক্তিকতা নাই। কারণ 1971 সালের পর দীর্ঘ 50 বছর এটা পার হয়ে গেছে। মুক্তিযোদ্ধাদেরকে অন্যভাবে সুযোগ সুবিধা দেওয়া হয়েছে। এক ক্ষেত্রে আমরা যদি বিদেশের দিকে লক্ষ্য করি, সেই ক্ষেত্রে কোঠা ব্যবহার করার সুযোগটাকে একটা, আর আমাদের দেশে দেখা যায় একটা পরিবার থেকে কোঠা অনেকগুলো ব্যবহার করে, ছেলের ছেলে, নাতি, তারপর নানার নাতি, এভাবে আসে। কিন্তু এটা করা উচিত নয়, আর এর কোনো যৌক্তিকতা নাই। আমাদের স্বাধীনতায় কোনো কোঠার কথা ছিল না, আমরা সবাই স্বাধীন হয়েছি একসাথে। এখানে আমাদের মুক্তিযোদ্ধা কোটা দিয়ে আমাদের বৈষম্য করা হচ্ছে। আমরা 2018 সালে আন্দোলন করছি। আন্দোলনের পরিপ্রেক্ষিতে প্রধানমন্ত্রী শেখ হাসিনা সংসদে ঘোষণা দিয়েছিলেন যে এই কোটা থাকবে না, সব কোটা বাতিল। আমরা জানি না কোন এজেন্ডা বাস্তবায়ন করার জন্য আবার 2021 সালে সেই কোটা ব্যবস্থা ফিরিয়ে আনা হয়েছে। এখানে আমাদের মেধাবীদের বঞ্চিত করা হয়। এই কোটার মাধ্যমে আমাদের সকল স্টুডেন্টের চাকরি থেকে আমাদের বঞ্চিত করছে। বাংলাদেশে লাখ লক্ষ 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 বেকার, সেখানে মুক্তিযোদ্ধা কোটায় 30% দেওয়া হয়েছে, যেখানে মাত্র অল্প সংখ্যক জনগোষ্ঠী। চাকরিতে 56% কোটা হয়, সেখান থেকে আমাদের মেধাটাকে 56% কেটে ফেলা হলে সেখানে আমরা সুযোগ পাবো না। আমরা চাচ্ছি এই কোটা প্রথার একদম বিলুপ্তি। সেই ক্ষেত্রে যারা প্রতিবন্ধী আছে, অনগ্রসর আছে, তাদেরকে সুযোগ দেওয়া যেতে পারে, এটাই আমি চাচ্ছি। 2018 সালে প্রথম এবং দ্বিতীয় শ্রেণীর কোটা বাতিল করা হয়েছিল। আমরা এখন চাই প্রথম, দ্বিতীয় এবং তৃতীয়, চতুর্থ শ্রেণীর সব কোটা বাতিল হবে, যেটা আমাদের অধিকার, সকল বাংলাদেশের মানুষের অধিকার। আমরা কোটা বাতিল চাই। এটা কোনো অভিযোগ নয়, এটা একদম সত্য ঘটনা। ছাত্রলীগ আমাদের বিরুদ্ধে, আমাদের উপরে দেখবেন যে দমন নিপীড়ন 2018 সালে চালিয়েছে। তারা যেহেতু একটা সরকার দলীয় একটা ছাত্র সংগঠন, এজন্য আমাদের দমন নিপীড়ন করতে চায়। কিন্তু তাদেরকে আমরা একটা মেসেজ দিতে চাই, আমরা এই মামলা এগুলো ভয় করি না। আমরা যতক্ষণ পর্যন্ত আমাদের দাবি প্রতিষ্ঠা না পাচ্ছে, আমাদের দাবি পূরণ না হচ্ছে, আমরা মাঠে থাকবো, আমরা রাজপথ থেকে সরব না। প্রধানমন্ত্রী যদি আমাদের সাথে বৈষম্য করে, তা তো ছাত্র সমাজ কখনো মেনে নেবে না। কারণ বাংলাদেশে প্রতিদিন শিক্ষিতের সংখ্যা বাড়ছে, আমাদের চাকরির সংখ্যা বাড়াতে হবে। যদি কোটা দিয়ে সব সমাজকে বঞ্চিত করা হয়, ছাত্র সমাজকে বঞ্চিত করা হয়, সে কথা তো আমরা মেনে নিতে পারবো না। একটা কথা বললে তার বিরুদ্ধে তো আমাদের রাজপথে নামতে হবে, অযৌক্তিক কথা বললে তার বিরুদ্ধে আমরা প্রতিবাদ করবো, এটাই আমাদের ছাত্র সমাজের অ্যাকশন। বলতে পারি না তিনি আমাদের দেশের সবার অভিভাবক হয়ে কিভাবে বললেন যে এটার কোনো যৌক্তিকতা নাই? তাহলে কি তিনি আমাদের মেধাবীদের অভিভাবক নয়? তিনি এই সারা বাংলাদেশে যে আমরা 20 লক্ষাধিক উপরে যারা চাকরি প্রত্যাশী আছে, তাদেরকে অভিভাবক নয়? তিনি তো তাহলে আমাদের অভিভাবক তো হারিয়ে ফেলছেন, এরকম একটা ব্যাপার। আর এটার যৌক্তিকতা আছে, আমাদের সংবিধান আমাদের এই অধিকারটা দিচ্ছে। কোটা না মেধা, কোটা না মেধা।